জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই আমাদের ভাঙে, আবার তারাই গড়ে তোলে। আমার ইউটিউবের যাত্রা এমনই একটা গল্প। 6 বার ফেল করেছিলাম। না, ক্লাসে নয়, ঠিক শুনছো, 6 বার। প্রত্যেকবার একটা নতুন আশা নিয়ে ভিডিও বানাতাম। মনে হতো এইবার বোধহয় কিছু হবে, কিন্তু প্রতিবারই যেন বাস্তবতা আমাকে মুখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত, এটা তোমার জন্য নয়। প্রথমবার যখন ভিডিও আপলোড করেছিলাম মনে হয়েছিল রাতারাতি জনপ্রিয় হয়ে যাব। হ্যাঁ, এতটাই সোজা। ভিউ আসেনি, সাবস্ক্রাইবারও বাড়েনি। দ্বিতীয়বার আবারও ভালো কন্টেন্ট বানালাম, তবু কিছুই হলো না। এইরকম ভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম একই গল্প। শেষবার যখন হেরে গেলাম মনে হয়েছিল আর পারবো না। এইবার আর কোনো প্রত্যাশা নেই। নিজের ভালো লাগার জন্য, নিজের গল্প বলার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা আমার হৃদয়ের কথা। আমি জানি না এটা কজন দেখবে, কিন্তু আমি জানি আমি হাল ছাড়িনি। তোমাদের কাছে অনুরোধ, যদি কখনো তোমরা আমার মতো কোনো পরিস্থিতির সম্মুখীন হও, হাল ছেড়ো না। একটা সময় আসবে যখন তোমার পরিশ্রম ফল দেবে। আমি হয়তো অনেকবার হেরেছি, কিন্তু এই হারাটা আমাকে শিখিয়েছে কিভাবে জীবনের সঙ্গে লড়াই করতে হয়। তোমাদের সবার সাপোর্ট চাই। নতুন ভিডিওটা দেখো এবং শেয়ার করো। হয়তো তোমাদের এই ছোট্ট সমর্থন আমার জন্য বড় কিছু নিয়ে আসবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? দেখো, আজকে দেখাতে এসেছি যে এখানে আমাদের লেবু গাছে কীরকম লেবু ধরেছে। দারুণ লাগছে দেখতে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমরা লেবুগুলোকে তুলে খাই না। এখানেই এই যে তুলতে ইচ্ছাই করে না, এত সুন্দর লাগে দেখতে। প্রচুর ধরে আছে, প্রচুর। দেখো, তো যে বিষয়ে তোমাদের সাথে আজকে ভিডিও বানাতে আসলাম সেই টপিকটা নিয়ে না হয় আলোচনা করি তোমাদের সাথে। ইউটিউবে সাকসেসের গল্প তো অনেকেই শোনায়, তাই না? কিন্তু ইউটিউবে ফেলিওরের গল্প বা ফেল হয়ে যাওয়া, ইউটিউব থেকে কিছু না পারা এবং পরের পর তার চেষ্টা করা, এই বিষয়ে ভিডিও কিন্তু খুব কম মানুষই বানায়, তাই না? জুলাই 2014, আজ থেকে প্রায় 10 বছর আগে প্রথম ইউটিউবের নেশা আমার মাথায় চড়েছিল এবং আমি স্ক্রিনে দিয়ে দেব এই চ্যানেলটি আমি ক্রিয়েট করেছিলাম প্রথম। এবং সত্যি কথা বলতে খুব নেশা ছিল। লুকিয়ে ভিডিও বানাতাম। আমাদের সবাই রাত্রিবেলা ঘুমিয়ে গেলে ফিস করে ভয়েস দিয়ে কিছু একটা DIY বানাবার ভিডিও বানাতাম। সেই চ্যানেলটা নিয়ে কাজ করতে করতে টুকটাক ভিডিও দিতে দিতে ভালোই ভিউজ হচ্ছিল। ভিউজ হয়নি এরকমটা নয়। সব থেকে যেটা মূল বিষয় বন্ধুরা, তোমরা ভিডিওগুলোকে স্কিপ করে যাও, দেখো না, কিন্তু একটা ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয়। একজন ক্রিয়েটরের একটা ভিডিও, তার থাম্বনেল তৈরি, তার এডিটিং, প্রচুর কষ্ট, প্রচুর। মানে যারা করে তারা জানে। তোমরা মানে কষ্ট বলতে, তোমরা যখনই ওটার পেছনে টাইম দেবে, তোমরা সময় দেবে, তখন কিন্তু তোমার জন্য সাকসেস আশা করবে। নয়তো কিন্তু তুমি পয়সা তো আর এমনি এমনি ব্যাংক অ্যাকাউন্টে আসে না, বলো। যাই হোক, এই অ্যাকাউন্ট মোটামুটি চালিয়ে যাচ্ছিলাম। চলতে চলতে কোনোভাবে তার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে সেখানে পোস্ট এই করতে করতে কন্টিনিউ যেটা ইউটিউবের মূল বিষয়, সেটা হচ্ছে কন্টিনিউ ধৈর্য ধরে এক জায়গায় অবস্থান করে দিল না, এবং আমি সেখানে ফেল করি। পরবর্তীতে আমি অক্টোবরের 2021 সামথিং সেকেন্ড আইডি ক্রিয়েট করি এবং সেখানেও আমি ভিডিও দিতে থাকি, নিজের ভিডিও দিতে থাকি। এর পাশাপাশি আমি কিছু নিজের ব্লগ দেওয়া শুরু করি। বেশ ভালোই চলছিল, খারাপ চলেনি। পরবর্তীতে 2 বছর ওইভাবে গ্যাপ হয়ে গেল। তারপর আমি সেই আইডিটাতে হঠাৎ করে চাইনিজ কন্টেন্ট আপলোড করতে শুরু করি। তোমরা অনেকেই জানো যে চাইনিজ কন্টেন্ট থেকে প্রচুর ভিউজ হয় এবং চ্যানেল মনিটাইজ করা যায়। চাইনিজ কন্টেন্টে আমার এত পরিমাণে ভিউ হয়েছিল, প্রায় এখন 9 লাখের উপরে ভিউজ সেখানে রয়েছে, যদিও সেটা নিয়ে আর কাজ করা হয়নি। ওই যে বললাম, ধৈর্যটা আমার মধ্যে ছিল না, খুব কম ছিল। চ্যানেলটা চলতে চলতে মানে একটা টপিকে আমি, ধরো তুমি কোনো একটা চ্যানেলে ব্লগ বানাচ্ছ, সেই চ্যানেলের মানুষরা তোমাকে ব্লগে অ্যাট্রাক্ট করবে।
সেখানে তুমি ব্লগ বানাতে বানাতে হঠাৎ যদি ধরো কুকিংয়ের ভিডিও দিতে থাকো বা সেখানে যদি স্কিন কেয়ারের ভিডিও হঠাৎ করে দিতে থাকো, তাহলে কি তোমার চ্যানেল চলবে? চলবে না। আমিও কিন্তু চাইনিজ কন্টেন্ট দেওয়ার সময় এটাই করেছিলাম, কমেডি কন্টেন্ট দিচ্ছিলাম, কমেডি কন্টেন্ট দিতে দিতে আরও অন্যান্য কন্টেন্ট কিছু ঢুকিয়ে ফেলি, নিজের ভুল সেটা আজও বুঝতে পারি। হরার কিছু ক্লিপস ছিল সেগুলো আমি দিয়েছিলাম কমেডি কন্টেন্ট দেওয়ার সাথে সাথে, তখন আমার ভিউজটা কমতে থাকে এবং আমি ফেল হই। যখনই দেখছি আমার আর ভিউজ হচ্ছে না, তখন আমার আর ওটা করতে ইচ্ছা করছে না, এরকম একটা অবস্থা। এই করে আমি সেই চ্যানেলটাকেও ফেলে রেখে দিই। এরপর আসে আমার এই চ্যানেলটা। মাঝখানে আমি আরও 3খানা চ্যানেল ক্রিয়েট করি, সেখানে 1 জন 2 জন 3 জন করে সাবস্ক্রাইবার ছিল। যাই হোক, এই চ্যানেল ক্রিয়েট করার পর কিছু ভিডিও আমি আপলোড করে যাচ্ছি, দেখা যাক তোমাদের কীরকম কী রেসপন্স থাকে। ডেলি বেসিসে ব্লগ আমি এখানে বানাবো, তোমরা কীরকম ভিডিও পছন্দ করবে বা করো আমাকে কমেন্ট করে জানাবে যারা এই ভিডিওটা আমার দেখছো।